মহান আল্লাহ তাআলার আকার আছে, তা না হলে আল্লাহ তাআলা কেন বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির? আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, অন্য জায়গায় রয়েছে সূরা কলমের 42 নম্বর আয়াতে, সূরা বাকারার 115 নম্বর আয়াত দেখলে বোঝা যাবে এখানে আল্লাহ তাআলা তার হাত আছে, পা আছে এগুলো বলেছেন। অর্থাৎ কেমন হাত কেমন পা এগুলো কল্পনাও করা সম্ভব নয়। মহান রবের সম্পর্কে কল্পনা চলবে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই, তার সমতুল্য কেউ নেই। সত্তা ও গুণাবলীতে আল্লাহর সাথে কোনো কিছু তুলনা করার নেই। সত্তা এবং গুণাবলীতে আল্লাহর সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না। যেমন আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার অনুরূপ কিছুই নেই, তার সমতুল্য কিছুই নেই, তিনি সব কিছু শোনেন এবং দেখেন। অর্থাৎ মহান আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না। এ কথার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, কিন্তু আল্লাহর মতোই আল্লাহর অবয়ব সম্পর্কে কেউ ধারণা করতে পারবে না। যে যত ধারণা করুক না কেন সমস্ত ধারণা হবে ভুল। দুনিয়ার মানুষ দুনিয়ার চোখ দিয়ে, দুনিয়ার মস্তিষ্ক দিয়ে যদি আল্লাহ সম্পর্কে কোনো কিছু ভাবে যে আল্লাহ হয়তো এইরকম, আল্লাহর গুণটা সম্ভবত এইরকম ওই রকম হতে পারে, এটা ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আল্লাহ নিজে বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর সাথে তুলনীয় কিছুই নেই, তুমি তুলনা করতে পারবে না। যদি তুমি কখনো তুলনা করো, কল্পনা করো এটা, তাহলে তোমার ওই ধারণা ভুল। এ থেকেই বোঝা যায় আল্লাহ তাআলার নিজস্ব আকার আকৃতি রয়েছে। সুবহানাল্লাহ। যে আকার আকৃতি আল্লাহর যত সৃষ্টি আছে তার সাথে কোনো তুলনা নেই। অনেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর কান আছে, অর্থাৎ আল্লাহ শোনেন দেখেন, এগুলো আল্লাহ তাআলা বলেছেন। এখন যদি কেউ কল্পনা করে আল্লাহর পা মনে হয় আমার মতো, নাউযুবিল্লাহি মিন যালিক, এইভাবে কোনো কল্পনা করা যাবে না। আল্লাহ বলছেন আল্লাহর পা আছে, তাহলে কেমন পা আল্লাহই ভালো জানেন। কোন নবী রাসূল জানেন নাই, কাউকে বলেন নাই। আল্লাহর হাত আছে কুরআনুল কারীমের মধ্যে এসেছে, কিন্তু আল্লাহর হাত কেমন দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহর পা কেমন দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে না। এটাই হলো আকীদা। আল্লাহর অস্তিত্ব কেমন, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর আকার আছে, এটাই চূড়ান্ত, কিন্তু কেমন এ বিষয়ে কেউ কল্পনা করতে পারবে না। আল্লাহ বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারা যা কিছু আরোপ করে তা থেকে তোমার পালনকর্তা পবিত্র, যে সকল সম্মানের অধিকারী। অর্থাৎ আমরা যা কিছু আরোপ করি না কেন আল্লাহ সম্পর্কে, মহান আল্লাহ তাআলা সম্পর্কে আমরা যা কিছু বলি না কেন, যত ধারণা আমরা করি না কেন,
সমস্ত ধারণা হলো ভুল। ধারণা কি? কারণ আমাদের ধারণা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আমাদের যে ধারণা আল্লাহ এরকম না। আমাদের ধারণা হইতে পারে আল্লাহর মনে হয় মায়া, এত গুণ মায়া, এই পরিমাণ মায়া আছে, কিন্তু আল্লাহর ওই গুণ কত পরিমাণ মায়া, কি পরিমাণ মায়া আছে আল্লাহ ভালো জানেন। আল্লাহর মায়ার কোনো সীমা নেই, এটা কল্পনা করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলার শানে কোনো কথা কল্পনা জল্পনা দিয়ে চলবে না। কিসের কল্পনা? মহান আল্লাহ তাআলা তোমার কল্পনারও ঊর্ধ্বে। মহান আল্লাহ তাআলা কল্পনারও ঊর্ধ্বে। অর্থাৎ আল্লাহ সম্পর্কে কোনো কল্পনা চলবে না। আল্লাহ আল্লাহর মতোই। আমরা এমন রবের ইবাদত করি যে মহান রবের সাথে তুলনা আর কারোর সাথে করা যাবে না। তিনি আমাদের রব, তিনি প্রভু। মহান আল্লাহ তাআলার আকার আছে, তা না হলে আল্লাহ তাআলা কেন বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির? আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, অন্য জায়গায় রয়েছে। সূরা কলমের 42 নম্বর আয়াতে, সূরা বাকারার 115 নম্বর আয়াত দেখলে বোঝা যাবে। এখানে আল্লাহ তাআলা তার হাত আছে, পা আছে এগুলো বলেছেন। অর্থাৎ কেমন হাত কেমন পা এগুলো কল্পনাও করা সম্ভব নয়। মহান রবের সম্পর্কে কল্পনা চলবে না। যদি কল্পনা হয় তাহলে এটা শিরিকের অন্তর্ভুক্ত যাবে। এটা এটা এক প্রকার শিরিক, কল্পনার শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য কল্পনা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দার সবথেকে বড় পুরস্কার হলো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। নবীজি বলছেন, তোমরা তোমাদের প্রভুকে স্পষ্টভাবে দেখতে পারবে, অবশ্যই দেখতে পারবে। এই বলে তিনি চাঁদের দিকে তাকালেন আর বললেন, দেখো তোমরা কে চাঁদকে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে? হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছি। নবীজি বললেন, এই চাঁদ যেমন দেখতে কষ্ট হচ্ছে না, স্পষ্ট দেখা যাচ্ছে, তোমার রবেরও আল্লাহ তাআলাকে ওইভাবে জান্নাতের মধ্যে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহকে দেখা যাবে, এ কথা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব যদি না থাকে, জান্নাতে গিয়ে কি দেখবো আমরা? আল্লাহর আকার আকৃতি যদি না থাকে, তাহলে জান্নাতের মধ্যে আমরা কি দেখব, কাকে দেখব? অবশ্যই আল্লাহর আকার আছে, কিন্তু কোনো মানুষ তা কল্পনাও করতে পারবে না। কল্পনা করলে তো সমকক্ষ হয়ে গেল, সমতুল্য হয়ে গেল। তুমি দুনিয়ার চোখ দিয়ে যা কিছু তুমি দেখতেছো, এটা তো আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর সম্পর্কে যদি তুমি কল্পনা করো আল্লাহ এইরকম ওই রকম হতে পারে, এটা তো সৃষ্টির জগতের সাথে, তোমার তো সৃষ্টির বাইরে তোমার কোনো কল্পনা চলবে না। অর্থাৎ সৃষ্টি তুমি যা কিছু দেখো, আল্লাহ সৃষ্টির যে সমস্ত বিষয়বস্তু আছে, প্রাণী আছে, গাছপালা আছে, দুচোখদের যা দেখা যায় সব হলো আল্লাহ তাআলার সৃষ্টি। আর এই মানুষ কখনো সৃষ্টির বাইরে কল্পনা করতে পারে না, এই জ্ঞান মানুষের নেই। অর্থাৎ আমি তুমি যদি এই রকম আমাদের কল্পনায় আল্লাহকে ভাবি, তাহলে অবশ্যই তুলনীয় করা হয়, আল্লাহ তাআলার কোন সৃষ্টির সাথে তুলনীয় হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। মুমিন বান্দা যারা, তারা আল্লাহকে দেখতে পারবে, আল্লাহর অবয়ব দেখতে পারবে, আকার নিয়ে দেখতে পারবে, আল্লাহ তাদের সামনে উপস্থিত হবেন, তারা মন ভরে আল্লাহকে দেখবে। কিন্তু যারা কাফের, মুশরিক, মুনাফিক থাকবে, তারা আল্লাহকে দেখতে পারবে না। দেখো, যারা কাফের, মুশরিক, মুনাফিক, তারা আল্লাহকে দেখতে পারবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন।
কখনোই না, তারা সেদিন তাদের প্রতিপালকের দর্শন হতে বঞ্চিত থাকবে। সূরা মুতাফফিফিন 15 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন তারা কখনোই আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহ দর্শন তাদের দ্বারা সম্ভব নয়, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করেনি। তারা ছিল কাফের, অস্বীকারী, তারা ছিল মুশরিক, শিরককারী, তারা ছিল মুনাফিক। এজন্য মহান আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহকে দেখার সুযোগ দিবেন না। আল্লাহকে শুধুমাত্র দেখবেন যারা আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর মনোনীত দ্বীন যারা মেনে নিয়েছে। আল্লাহর তুলনীয় যেমন কোনো কিছুই নয়, ঠিক আল্লাহর দেওয়া ধর্মের সাথে কোনো তুলনা কোনো ধর্মের নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দ্বীন বা ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে একমাত্র মনোনীত দ্বীন, মনোনীত ধর্ম হলো ইসলাম। অন্য সমস্ত ধর্ম বাতিল। এখানে অন্য কোন ধর্ম ধর্মই না, একমাত্র ধর্ম হলো ইসলাম। তাহলে আল্লাহ তাআলার সাথে যেমন তুলনা করা যাবে না, অতুলনীয় প্রভু, ঠিক আল্লাহর দ্বীনের সাথেও কোনো দ্বীনকে তুলনা করা যাবে না। আল্লাহর বিধানের সাথে অন্য কোনো বিধানের তুলনা করা যাবে না। আল্লাহর বিধানই চূড়ান্ত, আল্লাহর দ্বীনই চূড়ান্ত, আল্লাহর দেওয়া ধর্মই চূড়ান্ত, আল্লাহর দেওয়া নবী চূড়ান্ত। এটাই হলো ঈমান। আমাদের আজকের বিষয়বস্তু ছিল ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ আল্লাহর সমতুল্য, আল্লাহর তুলনীয় আর কিছুই নেই। এজন্য ঈমানকে খাঁটি করতে হবে, তাওহীদের প্রতি সঠিক বিশ্বাস স্থাপন করতে হবে, একত্ববাদের প্রতি সঠিক ঈমান নিয়ে আসতে হবে, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ওয়াস সিফাত, এই তিনটা বিষয় যা কিছু আছে, এই তিনটা তাওহীদের উপরে অটল থাকতে হবে। কোন প্রকার এই তিনটা বিষয়কে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। এই তিনটা বিষয়কে অন্য কিছুর সাথে তুলনা করা যাবে না। এই জন্য তো আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। শুধু আল্লাহর সাথে তুলনা করা যাবে না এটা না, আল্লাহর গুণ, সিফাত, আল্লাহর সত্তা, যাবতীয় সবকিছু আল্লাহর শানে যা কিছু আছে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, কল্পনা করা যাবে না। এটা আল্লাহর নিষেধ। যারা করবে তারা কুফরি করবে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসের মাধ্যমে আল্লাহর পরিচয়টা সুন্দরভাবে আমাদেরকে ফুটিয়ে তুলেছেন আমাদের জন্য, যেন আমরা এই সূরা ইখলাস থেকে শিখতে পারি, জানতে পারি যে আল্লাহর পরিচয়টা কি। আল্লাহর পরিচয় হলো তিনি এক নম্বর তিনি এক, তিনি সমাদ। তিনি জন্ম দেননি, জন্ম নেননি, আর তার সমতুল্য কেউ নেই। এই চারটি বিষয় একক সত্তার শানে, এই যে চারটি বিষয় রয়েছে, এই চারটি বিষয়ের বাইরে কোনো কল্পনা করার সুযোগ কোনো মুমিনের হতে পারে না। যদি আল্লাহ সম্পর্কে এই চারটি বিষয়কে, এক নম্বর আল্লাহ একক আহাদ, দুই নম্বর আল্লাহ হলো সমাদ, কারোর প্রয়োজন নেই, সবাই আল্লাহর দিকে দৌড়ায়, আল্লাহর প্রয়োজন আছে, আল্লাহর কাছেই সবাই চাবে, সবাই তার মুখাপেক্ষী।
কিন্তু আল্লাহ অমুখাপেক্ষী। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি। 4 নম্বর হলো তার সমতুল্য কোনো কিছু নেই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যদি কোনো প্রকার কেউ আল্লাহর সিফাতের সাথে নিজের সিফাত মিলাই, আল্লাহর প্রভুত্বের সাথে নিজের প্রভুত্ব মিলাই, তাহলে তার ঈমান থাকবে না। ইতিপূর্বে ফিরাউন, নমরুদ যারা এরকম করেছিল, সবাইকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিল। সুবহানাল্লাহ। কাউকে পানিতে ডুবায়, কাউকে সামান্য মশার যন্ত্রণায়, আল্লাহ কাউকে ছাড় দেয়নি। এজন্য আল্লাহ তাআলার সাথে যারা এরকম বেয়াদবি করবে, আল্লাহ তাদের কাউকে ছাড় দিবেন না। অর্থাৎ কিয়ামত পর্যন্ত কেউ এই 4টি বিষয়ের বাইরে যেতে পারবে না, যদি কেউ ইমানদার নিজেকে দাবি করে। এই 4টি বিষয় মেনে নিয়ে একত্ববাদী খোদার দিন তার ভিতরে আনতে হবে, একত্ববাদী খোদার দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই বিষয়বস্তু, এই সূরাটির পরিপূর্ণ যে বিষয়বস্তু আছে, তাফসীর রয়েছে, ব্যাখ্যা রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।